নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকালের ফুলকপিতে সবার ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। ফুলকপির রোস্ট করে নিয়েছি, খুব সহজেই আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। বানাতে লাগছে আলু, ফুলকপি আর কাঁচা লঙ্কা। সবগুলোকেই একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটাটা কিন্তু আপনাদের উপর নির্ভর করবে। ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, তারপর তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। এতে কিন্তু ঘিটা চাইলে আপনারা না চাইলেও না দিতে পারেন, তবে ঘিটা দিলে স্বাদটা বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে নিয়েছি, নিয়ে শুকনো লঙ্কাটা একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, ফুলকপি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। লাল করে ভেজে নেবেন, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থাকবেন। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এই রেসিপিটি আমার কাছে একজন দেখতে চাইছিলেন বলে তাই আমি কিন্তু এই রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় লাল লাল করে হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এটা কিন্তু মশলাটা কষাবার জন্য দিচ্ছি, প্রথমেই কিন্তু বেশি পরিমাণ জল দেবেন না। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ যতক্ষণ না আলুটা আর ফুলকপিটা ফুটছে ততক্ষণ কিন্তু এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, কপিও সেদ্ধ হয়ে গেছে। প্লেটিং করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার এই তরকারি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থাকবেন। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরছি পরের ভিডিও। জয় তারা।